হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ক্রিপ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে পিএম কিষানের স্ট্যাটাস তোমরা কিভাবে নিজেরাই নিজেদের মোবাইল থেকে চেক করতে পারবে, অথবা পিএম কিষানের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমরা কিভাবে জানবে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত, সেটা তোমার নিজের মোবাইল নাম্বার দিয়ে অথবা নিজের আধার নাম্বার দিয়ে সেটা কিভাবে চেক করবে, এবং খুব সহজে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। তো অনেকের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে, আর পিএম কিষানের টাকাটা তোমরা পেয়েছো কিনা, কততম ইনস্টলমেন্ট পেয়েছো, কিভাবে আমরা সব ডিটেলস গুলো চেক করব, অথবা তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে কিভাবে সেটা জানবে, কোন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা রয়েছে, অথবা তোমার হয়তো পিএম কিষানে অনেক দিন আগে থেকেই আবেদন করা আছে বাট কোনো টাকা ঢুকছে না। তো এমন কি সেটিংস রয়েছে যেটা চেক করলে তুমি সেখান থেকে বুঝতে পারবে, এবং সেখানে তুমি যদি সেটিংসটা চেঞ্জ করে দাও তাহলে কিন্তু তোমার টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে, অথবা কি এরর দেখাচ্ছে এটাও কিন্তু তুমি বুঝতে পারবে। তো কোথা থেকে দেখবে, কিভাবে দেখবে, সবকিছু কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আর তোমার যে ডিবিটি লিংক না করা থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে না। অথবা যদি তোমার অন্য কোনো সমস্যা থাকে পিএম কিষাণ নিয়ে, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তো তার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও। তো চলো তাহলে এক এক করে দেখে নেওয়া যাক। তো ফার্স্টে তোমরা এই পিএম কিষাণ সম্মান নিধি যে অফিসিয়াল পোর্টাল ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটের লিংক আমি নিচে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। ঠিক আছে, তো এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পর এরকম একটা ফার্মার্স কর্নার বলে অপশন দেখতে পাবে। তো এই ফার্মার্স কর্নারের আন্ডারে এখানে দেখো স্টেটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অর সিএসসি ফার্মার, তো এই অপশনটাতে তোমাকে ক্লিক করে দিতে হবে। তো এটা একটা নতুন পেজ খুলে দেবে। তো এখানে তোমার আধার নাম্বার চাইবে আর ক্যাপচা চাইবে। তো এখানে ফার্স্টে তোমার আধার নাম্বারটা দেবে, তারপর এই যে ক্যাপচাটা রয়েছে এখানে ফিল আপ করে দেবে। তো এখানে অনেকের যেটা প্রবলেম হয় যে ইনভ্যালিড ক্যাপচা দেখায়, তো যখনই ইনভ্যালিড ক্যাপচা দেখাবে তখন তোমাকে কি করতে হবে, তখন এই যে ক্যাপচাটা রয়েছে তোমরা মোবাইল থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ যেখান থেকেই করো না কেন, তো মোবাইলে যদি তোমরা চেক করো তাহলে এখানে কিন্তু এই ক্যাপচাটার উপরে তোমরা ক্লিক করে রাখবে, এবং তারপর ওপেন ইন নিউ ব্রাউজার বলে একটা অপশন আসবে, তো ওখানে ক্লিক করে দেবে। যখনই ক্লিক করবে তখন একটা নিউ ব্রাউজার এভাবে খুলে যাবে। তো খুলে যাওয়ার পর দেখবে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা কিন্তু আলাদা এই ক্যাপচা কোডের থেকে। তো তোমাকে এই নতুন যে ক্যাপচা কোডটা এখান থেকে এন্টার করে দিতে হবে। তো তারপর সার্চ করবে, সার্চ করার পর তোমরা এইভাবে ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবে, যেখানে ফার্মার নেম দেওয়া থাকবে, কৃষকের নাম দেওয়া থাকবে, তার বাবার নাম দেওয়া থাকবে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, স্টেট, তো সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। আর রেজিস্ট্রেশন ডেটটা এখানে দেওয়া থাকবে, কত তারিখে রেজিস্ট্রেশন করেছে। আর রিজন ফর রিজেকশন, যদি তোমার রিজেকশন হয়ে যায় তাহলে কোন কারণের জন্য রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া থাকবে। আর নিচে দেখতে হবে স্ট্যাটাস, তো স্ট্যাটাসে এখানে কি বলা আছে, তো এই ফার্মারের ক্ষেত্রে ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অন পিএম কিষাণ পোর্টাল, তো এই ফার্মার অলরেডি রেজিস্টার করে রেখেছে পিএম কিষাণ পোর্টালে। প্লিজ চেক ইউর স্ট্যাটাস, তোমার স্ট্যাটাসটা চেক করতে বলছে ফ্রম ফার্মার কর্নার আন্ডার বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো বেনিফিশিয়ারি স্ট্যাটাসের নিচে যে ফার্মার কর্নার রয়েছে ওখান থেকে কিন্তু তোমার স্ট্যাটাসটা চেক করতে বলছে। তো এটাতে আমরা ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পেলাম, কিন্তু আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে পাবো? তো রেজিস্ট্রেশন নাম্বারের জন্য তোমাদেরকে এই পেজে চলে আসতে হবে। এখানে দেখো ফার্মার কর্নার অপশন রয়েছে এবং তার নিচে রয়েছে নো ইউর স্ট্যাটাস। তো নো ইউর স্ট্যাটাসে ক্লিক করে দেবে। নো ইউর স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর এখানে কি চাইছে, এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার আর ক্যাপচা কোড। তো রেজিস্ট্রেশন নাম্বারটা তো জানা নেই, তাহলে আমরা কি করব, নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করব। তো যখনই ক্লিক করব এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এখানে লেখা আছে দেখো নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, সার্চ বাই মোবাইল নাম্বার। তোমার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারো অথবা তোমার আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারো। তো এখানে তোমার আধার নাম্বারটা দিয়ে দেবে এবং তারপর ক্যাপচা কোডটা দিয়ে দেবে, এবং তারপর গেট আধার ওটিপি এটাতে ক্লিক করলে একটা কিন্তু ওটিপি চলে আসবে। তো এখানেও কিন্তু সেম ইনভ্যালিড ক্যাপচা এরকম হতে পারে, সেম ভাবে এখানে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, অথবা এরকম যদি তোমরা না পারো তাহলে কিন্তু তোমাকে ইনকগনিটো মোডে গিয়ে এই সব প্রসেসটা কিন্তু তোমাকে খুব ফাস্ট করতে হবে। করার পর তোমাকে গেট আধার ওটিপিতে ক্লিক করবে, তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা দেওয়ার পর তো এখানে নাম দেখাবে, ফার্মারের নাম দেখাবে আর রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কপি করে রেখে দেবে। তারপর আমরা আবার হোম পেজে ফিরে যাব এবং ফার্মার্স কর্নারে আসবো। আসার পর নো ইওর স্ট্যাটাসে ক্লিক করব। নো ইওর স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো আর এখানে ক্যাপচাটা দেবো। এখানে গেট ওটিপিতে ক্লিক করব। এখানে এন্টার ওটিপিতে তোমার যে মোবাইল ওটিপিটা আসবে এখানে সাবমিট করে দেওয়ার পর এখানে গেট ডেটা যে অপশনটা রয়েছে এখানে তোমাকে তারপর ক্লিক করতে হবে। তারপর তোমরা ফার্মারের ডিটেলস দেখতে পারবে। এখানে ফার্স্টে থাকবে পার্সোনাল ইনফরমেশনে রেজিস্ট্রেশন নাম্বার, ফার্মারের নাম, তার ঠিকানা, ফার্মারের আইডি এবং ডেট অফ রেজিস্ট্রেশন, কবে রেজিস্ট্রেশন করেছিল। তারপর আরো কিছু ডিটেলস থাকবে যেমন মোবাইল নাম্বার, গার্ডিয়ান নেম। এরপর তোমরা নিচের দিকে পেয়ে যাবে এলিজিবিলিটি স্ট্যাটাস। তো এখানে ল্যান্ড সিডিং এ দেখো ইয়েস করা আছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, তো এটাও ইয়েস করা আছে। তো তোমার যদি ডিবিটি না করা থাকে তাহলে এটা কিন্তু ইয়েস থাকবে না। আর তোমার ডিবিটি করা আছে কিনা এখান থেকে তোমরা ক্লিক করে দেখেও নিতে পারবে। আর তোমার কেওয়াইসি করা আছে কিনা সেটাও এখানে দেখতে পারবে যে এটা ইয়েস কি নো করা আছে। তারপর এখানে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস, এখান থেকে তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা দেখতে পারবে। আর যদি তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বারটা রিসেন্টলি লিঙ্ক করে থাকো তাহলে কিন্তু তোমাকে মিনিমাম 15 দিন অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু তোমার স্ট্যাটাসটা এখানে আপডেট হবে। এরপর রয়েছে লেটেস্ট ইনস্টলমেন্টস ডিটেলস। তো এফটিও প্রসেসড ইয়েস করা রয়েছে। পেমেন্ট স্ট্যাটাস 6th ইনস্টলমেন্ট। তবে ব্যাংকের নাম দেওয়া থাকবে, ইউটিআর নম্বর দেওয়া থাকবে। রিজন ফর ফেল ট্রানজাকশন, যদি তোমার টাকাটা না ঢোকে, পিএম কিষানের টাকাটা না পাও বা যদি ফেলড হয়ে যায় বা কোনো কারণে না পাও তাহলে কিন্তু এখানে এসে স্ট্যাটাসটা দেখতে পারবে যে কি জন্য ফেল হয়ে গেছে। তো এখানে লেখাই থাকবে যে তোমার ডিবিটি লিঙ্ক করা নেই বা কোনো পার্সোনাল ইনফরমেশন দেওয়া নেই, তো যে কোনো কারণে কিন্তু হতে পারে। তো সেটার কিন্তু রিজনটা এখানে উল্লেখ করা থাকবে। আর পেমেন্ট মোড আধার, মানে তোমার ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট তোমার ব্যাংকে টাকাটা ট্রান্সফার করা হয়েছে। আর তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে সেটাও এখানে লেখা থাকবে আর কত তারিখ। তো আশা করি সব ইনফরমেশন গুলো তোমাদের এক এক করে দিতে পেরেছি। এর পরেও যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে বা কোনো ইস্যু ফেস করো তাহলে কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।